ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এবং আমরা আলোচনা করছিলাম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সম্পর্কিত চমস্কি, বান্ডুরা এবং স্কিনারের মতামত। ওকে, তো দেখো, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে যেসব সাইকোলজিস্টরা রিসার্চ করেছেন তাদের আমরা দুটো গ্রুপ দেখতে পাই। একটা গ্রুপ হলো নেটিভিস্ট, এবং অন্য একটা গ্রুপ হলো ইন্টারঅ্যাকশনিস্ট। এই ইন্টারঅ্যাকশনিস্টরা মনে করেন যে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় বা আমাদের ডেভেলপমেন্ট হয় ইন্টারঅ্যাক্ট করে, সোসাইটির সাথে, মানুষজনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। আমরা লোকজনের সাথে কথা বলতে বলতে, ইন্টারঅ্যাক্ট করতে করতে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, এটা মনে করেন ইন্টারঅ্যাকশনিস্টরা। তাদের মধ্যে অন্যতম হলেন স্কিনার এবং বান্ডুরা। অপরদিকে নেটিভিস্ট হলেন যেসব সাইকোলজিস্ট হেরিডিটিকে প্রাধান্য দেন। হেরিডিটিকে প্রাধান্য দেন এবং এই হেরিডিটিকে সাপোর্ট করার মতো এনভায়রনমেন্টকে ইম্পর্টেন্স দেন। হেরিডিটিকে ইম্পর্টেন্স দেন এবং হেরিডিটিকে সাপোর্ট করার মতো এনভায়রনমেন্টকে ইম্পর্টেন্স দেন। তারা হলেন নেটিভিস্ট। এই নেটিভিস্টদের মধ্যে অন্যতম হলেন চমস্কি। এই চমস্কির আইডিয়া আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সবথেকে ফেমাস আইডিয়া হলো চমস্কির আইডিয়া। চমস্কি বলেন যে আমাদের মানব শিশুই একমাত্র ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, বা একমাত্র মানব শিশুর মধ্যেই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষমতা আছে। একমাত্র মানব শিশুই ল্যাঙ্গুয়েজ শিখতে পারে বা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষমতা নিয়ে মানব শিশুই জন্মগ্রহণ করে, এটা বলেন চমস্কি। দেখো, আমাদের বাড়িতে আমাদের মানুষজনের সাথে অনেক পেট বাস করে, অনেক পেট থাকে। এই পেটরা আমাদের ভাষা শিখতে পারে না। কিছু পাখি আছে যারা আমাদের সুরকে নকল করে, কিন্তু তারা কখনোই আমাদের ভাষা শিখতে পারে না, বা তারা কখনো সেন্টেন্স বলতে পারে না, বা সেন্টেন্স বানিয়ে বলতে পারে না, ঠিক আছে, বা নতুন ওয়ার্ড বলতে পারে না, ঠিক আছে। তো চমস্কি বলেন শুধুমাত্র মানুষই ভাষা শিখতে পারে, ভাষা শেখার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এর কারণ আছে। এর কারণ হলো ল্যাড, ল্যাড মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাড হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। চমস্কি বলেন যে আমাদের ব্রেনেতে এমন একটা স্ট্রাকচার আছে, আমাদের ব্রেনের এমন একটা সিস্টেম আছে, বা আমাদের একটা এমন মেন্টাল স্ট্রাকচার আছে যেটা কি করে ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ার করতে সাহায্য করে। আমাদের এই ল্যাড কি করে এনভায়রনমেন্ট থেকে ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ার করে, এবং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে। তো ল্যাড হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, হলো আমাদের এমন একটা মেন্টাল স্ট্রাকচার যেটা একমাত্র হিউম্যানদেরই থাকে, মানুষদেরই থাকে, অন্য কোনো জীবজন্তু পশু পাখিদের থাকে না। এবং এই ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আমাদের ল্যাঙ্গুয়েজকে ক্রিয়েট করতে সাহায্য করে এবং ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ার করে। ওকে, তো এই ল্যাডের কারণে মানুষের ভাষার বিকাশ হয়, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। তো চমস্কির এই আইডিয়া সত্য কিনা জানার জন্য এক্সপেরিমেন্ট হয়েছে। মানুষের সবথেকে কাছের, মানুষের সাথে মিল আছে এমন জীবজন্তুদের মধ্যে সবথেকে কাছের হলো শিম্পাঞ্জি। মানুষের সাথে অন্যান্য জীবজন্তুদের সবথেকে যার বেশি মিল আছে সেটা হলো শিম্পাঞ্জির ব্রেনের স্ট্রাকচার এবং মানুষের ব্রেনের স্ট্রাকচারের মধ্যে অনেক মিল আছে। তো শিম্পাঞ্জির উপর পরীক্ষা করে দেখা হয়েছে যে চমস্কির আইডিয়া ঠিক কিনা। একটা শিম্পাঞ্জিকে 2000-এর মতো ওয়ার্ড শেখানো হয়েছে, এবং দেখা গেছে যে ওই শিম্পাঞ্জি শুধুমাত্র তাকে শেখানো ওয়ার্ডগুলোই সে বলতে পারছে, সে নতুন কোনো ওয়ার্ড বলতে পারছে না, বা সে নতুন কোনো সেন্টেন্স তৈরি করতে পারছে না।
নতুন কোনো সেন্টেন্স বানিয়ে বলতে পারছে না, কোনো সেন্টেন্সই বলতে পারছে না। এর কারণ হলো ল্যাড, কারণ তার ব্রেনেতে ল্যাড নেই। একমাত্র হিউম্যান আমাদের ব্রেনেতেই ল্যাড থাকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে, যেটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ার করে এবং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে সাহায্য করে। ওকে, তো ওই যে শিম্পাঞ্জির উপর পরীক্ষা হয়েছিল, তো দেখা গেছে যে শিম্পাঞ্জি নতুন কোনো সেন্টেন্স বলতে পারছে না বা সেন্টেন্স ক্রিয়েট করতে পারছে না। এবং চমস্কি বলেন যে আর্লি চাইল্ডহুড আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেজ বা মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড। আর্লি চাইল্ডহুড হলো আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেজ বা মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড। এই আর্লি চাইল্ডহুডে বাচ্চাদের সব থেকে বেশি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় এবং হাই স্পিডে হয়। তো এরকম কোশ্চেন আসতে পারে, এরকম কোশ্চেন আসতে দেখা গেছে যে কোন স্টেজে সব থেকে বেশি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় বা কোন স্টেজে সব থেকে স্পিডে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, সেটা হলো আর্লি চাইল্ডহুড। ম্যাক্সিমাম স্পিডে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। তো এই আর্লি চাইল্ডহুডে বাচ্চারা পার ডে 25 থেকে 50টা নিউ ওয়ার্ড শিখতে পারে পার ডে। ঠিক আছে, 25 থেকে 50টা নতুন ওয়ার্ড শিখতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেজ আর্লি চাইল্ডহুড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য। তো সেই কারণে এই আর্লি চাইল্ডহুডে বাচ্চাদেরকে আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ রিচেস্ট এনভায়রনমেন্ট দেওয়া উচিত, বা এই আর্লি চাইল্ডহুডের বাচ্চাদেরকে ল্যাঙ্গুয়েজ রিচেস্ট এনভায়রনমেন্ট দিতে হবে, যাতে করে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভালো হয়। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি এই আর্লি চাইল্ডহুডের কোনো বাচ্চাকে নিয়ে বিদেশে গেছো, যেখানকার ভাষা আলাদা। ধরো তুমি সেখানে পার্মানেন্ট থাকবে, তো সেই কারণে পার্মানেন্ট থাকার জন্য সেখানকার ভাষা তোমাকে শিখতে হবে, জানতে হবে। তো দেখবে তুমি সেখানকার ভাষা শেখার চেষ্টা করছো, ভাষাকে আয়ত্ত করার চেষ্টা করছো, দেখবে তোমার আগে এই আর্লি চাইল্ডহুডের বাচ্চা ল্যাঙ্গুয়েজ শিখে গেছে, ওই বিদেশি ভাষাকে শিখে গেছে, বা সে বিদেশি ভাষায় কথা বলতে পারছে তোমার আগে, এবং সে কম মেহনতে শিখে গেছে, সহজে শিখে গেছে। তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে শিখতে এবং অনেক সময় বেশি লাগছে। তার কারণ হলো এই আর্লি চাইল্ডহুডের বাচ্চা ল্যাড সেই সময় সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, যে কারণে বাচ্চারা খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ার করে। তোমরা বাস্তবিক ক্ষেত্রে দেখে থাকবে যে বাচ্চাদেরকে হিন্দি শেখানো হয় না, তারা দেখবে যে ওই কার্টুন দেখতে দেখতে, মোবাইলে কার্টুন দেখতে দেখতে তারা হিন্দি ভাষা শিখে যায়। কিন্তু তুমি যখন একটা নতুন ভাষা শিখতে যাবে, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে এবং অনেক সময় লাগবে। তো চমস্কি বলেন যে আমাদের এজ বাড়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে এই ল্যাড উইক হয়ে যায়। এই বয়স বাড়ার সাথে সাথে আমাদের ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস উইক হয়ে যায়। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তোমরা একটা সিনেমাতে দেখে থাকবে যে সম্ভবত টারজান বা এরকম কোনো সিনেমাতে, এরকম টাইপের একটা সিনেমাতে দেখবে যে একটা মানুষ যে দীর্ঘদিন জঙ্গলে বাস করতো, যে পশু পাখিদের সাথে সারা জীবন সে জঙ্গলে থেকেছে, তো তাকে যখন সোসাইটিতে ফিরিয়ে আনা হচ্ছে, সে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, ল্যাঙ্গুয়েজ বলতে পারছে না, ল্যাঙ্গুয়েজ শিখতে পারছে না। ঠিক আছে, এর কারণ হলো ল্যাড বয়স বাড়ার সাথে সাথে উইক হয়ে যায়, বয়স বাড়ার সাথে সাথে ল্যাড দুর্বল হয়ে যায়। এবং আর্লি চাইল্ডহুডই হলো সব থেকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেজ, কারণ এই স্টেজে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, চমস্কি যেটা বলেছেন যে আমাদের ব্রেনের একটা স্ট্রাকচার, আমাদের একটা মেন্টাল স্ট্রাকচার, একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করার টুল, এই ল্যাড সব থেকে বেশি আর্লি চাইল্ডহুডে অ্যাক্টিভ থাকে। সেই কারণে আর্লি চাইল্ডহুডে আমাদেরকে বাচ্চাদেরকে ল্যাঙ্গুয়েজ রিচেস্ট এনভায়রনমেন্ট দেওয়া উচিত, এবং বয়স বাড়ার সাথে সাথে আমাদের ল্যাড দুর্বল হতে থাকে। ওকে, তো এই হলো আমাদের চমস্কির আইডিয়া। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সব থেকে ফেমাস আইডিয়া হলো চমস্কির। এরপরে বলি স্কিনার মনে করেন যে আমাদের ডেভেলপমেন্ট হয় বা আমাদের ডেভেলপমেন্ট হতে গেলে রিএনফোর্সমেন্টের প্রয়োজন। তো এই রিএনফোর্সমেন্টটা কি? রিএনফোর্সমেন্ট হলো কাউকে পুরস্কার দেওয়া, কাউকে রিওয়ার্ড দেওয়া, কাউকে এনকারেজ করা, কাউকে মোটিভেট করা, কাউকে উৎসাহিত করা, এগুলো হলো রিএনফোর্সমেন্ট। তো বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে এই চমস্কির আইডিয়াও ফেল। তার কারণ হলো, দেখো বাস্তবিক ক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, বা তুমি যখন কোনো একটা বাচ্চাকে ল্যাঙ্গুয়েজ শেখাবে, তাকে নিশ্চয়ই উৎসাহিত করে, মোটিভেট করে, তাকে রিওয়ার্ড দিয়ে তাকে তুমি ল্যাঙ্গুয়েজ শেখাতে পারবে, বা এই উৎসাহ, মোটিভেশন, এনকারেজ এগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে সাহায্য করে ঠিকই, কিন্তু এই আইডিয়াটা শুধুমাত্র মানব শিশুর জন্য প্রযোজ্য। কারণ তুমি একটা কুকুরকে
তুমি যতই রিওয়ার্ড দাও, যতই তাকে পুরস্কার দাও বা যতই এনকারেজ করো, যতই তাকে বিস্কুট খাওয়াও না কেন, সে তার নিজের ভাষা ঘেউ ঘেউ করা ছাড়া সে তোমার ভাষা শিখতে পারবে না। তাহলে স্কিনারের আইডিয়া শুধুমাত্র মানব শিশুর জন্যই প্রযোজ্য। এবং রিএনফোর্সমেন্ট মানে মোটিভেট করা, এনকারেজ করা, ঠিক আছে, এগুলো হলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একমাত্র কারণ নয়। শুধুমাত্র এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজ শেখাতে পারবো না, সেই কারণে এই স্কিনারের আইডিয়াও ফেল। এবং নেক্সট হলো বান্ডুরা। বান্ডুরা বলেছেন যে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি ইমিটেট করে বা ইমিটেশনের মাধ্যমে। ইমিটেট করা বা ইমিটেশন মানে হচ্ছে নকল করা। দেখো, আমরা ঠিকই তার বান্ডুরার আইডিয়াও কিছু অংশে সত্যি, কারণ আমরা কারোর ল্যাঙ্গুয়েজকে অনুকরণ করে, ল্যাঙ্গুয়েজকে দেখে শিখে শুনে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কিছুটা উন্নতি হয় বা আমরা ল্যাঙ্গুয়েজে কিছুটা আয়ত্ত করি বা অ্যাকুয়ার করি, ঠিকই। কিন্তু যদি বান্ডুরার আইডিয়া সত্যি হতো, যদি আমরা কারোর ভাষা দেখে শুনে অ্যাকুয়ার করতাম, তাহলে সে যে ভাষাগুলো বলতো শুধুমাত্র সেই ভাষাগুলো শিখতাম। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে বাচ্চারা অনেক সময় যে ভাষাগুলো কখনোই শোনেনি, যে সেন্টেন্সগুলো সে কখনোই শোনেনি, সেই সেন্টেন্সগুলো বলতে পারছে। এবং তোমরা বাস্তবিক ক্ষেত্রটা দেখে থাকবে যে বাচ্চারা যে সেন্টেন্স বা যে ল্যাঙ্গুয়েজ, যে ওয়ার্ডগুলো সে কখনোই শুনেনি, সেরকম নতুন ওয়ার্ড সে ক্রিয়েট করতে পারছে বা নতুন ওয়ার্ড সে বলতে পারছে। তো সেই কারণে বান্ডুরার আইডিয়াও ফেল, কারণ আমরা ইমিটেট করে শিখি না। আমাদের ইমিটেট করে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে সাহায্য করে ঠিকই, ইমিটেশন আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে সাহায্য করে ঠিকই, কিন্তু আমরা এই একমাত্র ইমিটেট করে ল্যাঙ্গুয়েজ শিখি না। কারণ তাই যদি হতো তাহলে বাচ্চারা নতুন ভাষা শিখতে পারতো না, নতুন ওয়ার্ড সেন্টেন্স বলতে পারতো না, শুধুমাত্র যেটুকু সে অনুকরণ করেছে, যেটুকু দেখেছে সেটুকুই বলতে পারতো। তো বান্ডুরার আইডিয়াও সেই কারণেই ফেল। তো এই হলো আমাদের নেটিভিস্ট ভার্সেস ইন্টারঅ্যাকশনিস্ট। ওকে, তো চলো ভিডিও আমি আর বেশি লেন্দি করব না, নেক্সট ভিডিওতে পরের টপিক নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।